আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 23 তারিখ বুধবার। যখনই আপনি ভিডিওটি দেখছেন তখনই আল্লাহর শিখানো কোরআনি ছোট একটি গুনাহ মাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই শিখিয়েছেন এই দোয়াটি। আল্লাহ বলেন, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দেব। আল্লাহু আকবার। একটি গুনাহও তার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। আল্লাহ নিজেই শিখিয়েছেন, সরাসরি কোরআনুল কারীমের মধ্যে এসেছে দোয়াটি। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে। টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, সিনেমা, কত গুনাহের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছেন। এই চোখের যত গুনাহ আছে আপনার টিভি, সিনেমা, গান বাজনা দেখার, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে আপনার চোখগুলোকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, আজকে বুধবারে আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার মুখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে, অন্তরে জীবনে যত গুনাহের কথা চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, এটাও কিন্তু গুনাহ হয়েছে। আপনার মনের যত গুনাহ আছে, কল্পনা জল্পনা করেছেন গুনাহের, সমস্ত মনের গুনাহগুলোকেও আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার অন্তরটাকে পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর জীবনের সমস্ত গুনাহগুলো সাথে সাথে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এবং আপনাদের যাদের পরিবার সংসারে, বাসা বাড়িতে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজি বলেছেন এমন একটি দোয়ার কথা, যেই দোয়াটি যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন, আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, চতুর্দিক থেকে রিজিক আশা আল্লাহ সহজ করে দিবে। আপনি ধনী হয়ে যাবেন। সাহাবাই কেরামরা অভাবের মধ্যে পড়লে নবীজি এই দোয়াটি শিখিয়ে দিতেন। দোয়াটি
পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করতেছি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। এমন কোন দোয়া আছে দোয়া পড়লে মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে? হ্যাঁ, নবীজি এমন একটি ইসমে আজম আল্লাহর নামের কথা বলে দিয়েছেন, ওই নাম যদি পাঠ করে আপনি দোয়া করতে পারেন এবং ছোট একটি ইসমে আজম দোয়া পড়তে পারেন, নবীজি সাহাবাই কেরামদেরকে বলেছেন ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আছে, ওই আল্লাহর কসম এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয় এবং মনের আশাকে আল্লাহ পূরণ করে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চলুন আজকে বুধবারের শ্রেষ্ঠ আমলটি, জিলহজ মাসের 23 তারিখ আজকের আমলটি আমরা শুরু করে দিচ্ছি। মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে জিলহজ মাসের 23 তারিখ বুধবারের আমলটি মনোযোগ সহকারে পড়ুন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা, এখনো করছেন। প্রতিদিন গুনাহ মাফের দোয়াগুলো যদি আপনি পাঠ করতে পারেন তাহলে প্রতিদিনের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে, আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার, এর মধ্যে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, সে ব্যক্তি শ্রেষ্ঠ, উত্তম, আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা খুব বড় একটা বিষয়, আল্লাহ বড় খুশি হয়। আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ সব থেকে বেশি খুশি হয়। এই জন্য আজকে আমরা অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন কোরআনুল কারীমের মধ্যে ক্ষমা চাওয়ার জন্য, ঠিক সেই দোয়াটি পড়ে আমরা ক্ষমা চাইব। এই দোয়াটি পড়ার পূর্বে আপনি মন থেকে একটি কথা বলতে হবে, আল্লাহকে বলতে হবে মন থেকে একটি কথা, আর সেই কথাটাই হলো তাওবাতুন নাসুহার করার জন্যে আপনি মন থেকে বলবেন, আল্লাহ জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মনের কথা হতে হবে, একদম মন থেকে বলতে হবে। আশা করি আপনি মন থেকেই বলেছেন। আবারও আমার সঙ্গে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই কথাটা বলে তারপর দোয়াটা পাঠ করবেন, সাথে সাথে আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আশা করি বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি মাত্র 7 বার পাঠ করব। তার পূর্বে দুরূদ শরীফটি 7 বার পাঠ করব। ছোট দুরূদ শরীফটি আল্লাহর নবীজি বলেছেন প্রথমে 7 বার দুরূদ শরীফ পড়লে আপনার দোয়াটা সাথে সাথে আল্লাহর কাছে চলে যাবে, আর দুরূদ শরীফ না পাঠ করলে আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। আর 7 বার দুরূদ শরীফ পাঠ করলে সাথে সাথে আল্লাহ আপনার উপরে 70টা রহমত নাজিল করবে। 2 নম্বরে 70টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে।
70টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। এত ফজিলত দুরুদ শরীফ পাঠ করলে। চলুন আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার এই দুরুদ শরীফটি পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আলহামদুলিল্লাহ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু 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 জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো সরাসরি কোরআনের গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। এর পূর্বে আপনি একটিবার আবারও বলুন, আল্লাহ, জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে পাঠ করুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবারও পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, দোয়াটি পড়ুন। আল্লাহ সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবেন। আল্লাহুম্মা কফিনি
বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ইসমে আজম দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে প্রাণ খুলে আজকে বুধবারে আপনাদের সবার জন্যে দোয়া করব। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করুন, তারপর মুনাজাত করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 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 আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর কাছে দোয়া করি। মনোযোগ সহকারে দোয়া করবেন, যা চাইবেন তাই পাবেন, কারণ আপনি ইসমে আজম দোয়াটি আজকে বুধবারের আজকে 23 তারিখ জিলহজ মাসের আমলটি করেছেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين। আজকে জিলহজ মাসের 23 তারিখ বুধবারের আমলটি তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, দেশ থেকে, জায়গা থেকে আমলটি করেছে। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ,
আমরা আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তোমার কুরআনি গুনাহ মাফ হওয়ার দোয়াটি পাঠ করেছি, তোমার শিখানো দোয়াটি পাঠ করেছি। আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। যা কিছু আমল করেছিল কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায়, নূরের মদিনায়, সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, অনেক বড় কষ্ট পাচ্ছে, আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও। টাকা পয়সার অভাবকে দূর করো, যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ, চতুর্দিক থেকে রিজিক আশাকে তুমি সহজ করে দাও, সবাইকে তুমি ধন সম্পদ দিয়ে দাও। আয় আল্লাহ, টাকা পয়সার মালিক বানিয়ে দাও। আমরা যারা হাত উঠিয়েছি, যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, ও আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আয় আল্লাহ, যতদিন পৃথিবীর বুকে আমরা বেঁচে থাকি, আল্লাহ তোমার নবীজির সুন্নতকে আঁকড়ে ধরে যাতে বেঁচে থাকতে পারে সেই তৌফিকে দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা প্রতিদিন যারা এই তাওবাতুন নাসুহা করতেছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো, তাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। আয় আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যাতে এভাবে তাওবা করে তোমার কাছে ক্ষমা চেয়ে নিষ্পাপ প্রতিদিন থাকতে পারে সেই তৌফিকে দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না, ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আজকে বুধবারের আমলটি আপনারা করতে পেরেছেন। আপনারা বড় ভাগ্যবান। ও আল্লাহ, যারা আজকে বুধবারের এই আমলটি করেছে তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে, অভাবকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ আবারও বলছি, তাদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।